আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। তো সবার সাথেই আজকে সন্ধ্যার সময় দেখা, মানে ভিডিওতে আসা। তো সন্ধ্যার সময় আজকে উদ্দেশ্য এখন বানুইপাড়ার উদ্দেশ্যেই যাচ্ছি। আর যেহেতু প্রচুর শীত, আর এখন সন্ধ্যার টাইমে অনেক শীত লাগতেছে। তো রাতে তো আরও শীত, সন্ধ্যার একটু পরে তো আরও শীত পড়বে, যার কারণে পুরো প্যাকেট হয়েই বের হইলাম গ্লাভস পরে। সরাসরি এই বাজারে এদিকে আমার এই রোডগুলোর এই যে এই এই গাড়িগুলো এরকম, মানে আমাদের এখানে একটা স্পিড ব্রেকার প্রয়োজন, কারণ প্রত্যেকটা গাড়ি মানে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে ইদানিক, মানে অনেকটা অ্যাক্সিডেন্ট হয় এখানে। যাই হোক, সাবধানে সবারই চলা ভালো, আমার নিজেরও। তো বানুইপাড়া যাচ্ছি কিছু মানে পলিথিন কেনার জন্য, আর টুকটাক কিছু কেনাকাটা আছে আমার, সেগুলা করা লাগবে, সেটা তো দেখবেন না। আর যেহেতু বানুইপাড়া একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে, একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ এসে আবার রাত্রে র্যাকেট খেলতে যাব। তো সব কিছু মিলিয়েই হালকা তাড়াহুড়া, বলতে সেরকম তাড়াহুড়াও না, হাতে অনেকটা সময়ও আছে। কারণ তাড়াহুড়া করে বাইক চালানো একটা খারাপ দিকই এক হিসাবে। আর এই রোডে হঠাৎ করে গাড়ির চাপ বেশি পড়লে দেখা যায় অনেক প্যারা খাওয়ার লাগে। যেমন একটা বাস, আর এদিকে গাড়ির অনেক প্রেশার, এই বাসের পিছিয়ে মানে যাওয়া লাগতেছে। আমি ওভারটেকের চেষ্টা করতেছি, তবে মানে অনেক গাড়ির প্রেশার, এরকম সমস্যায় পড়ে না, তবে আজকে পড়ছে। দেখি কি হয়। লম্বা সিরিয়াল, এরকম সিরিয়ালে থাকলে তো সম্ভবই না। যাই হোক, এদিকেও সিরিয়াল, আর বাস তো বাসের মতোই, রাস্তাই মানে ছোট রাস্তা, ছোট বলতে 2 লেনের রাস্তা। তো এখানে দেখা যায় বাস ঢোকার পর আর কি বাই জায়গা থাকে। সামনে বাজার, এখানে এখানে এমনও জাম থাকে, কারণ এদিক থেকে আবার চাকারের একটা লাইন গেছে, আমার এদিক ওই বরাবর চাকারের লাইন গেছে। তো ওই মুখে গাড়ি অনেক থামানোও থাকে, সোজাসুজি ব্রেক। এমন অবস্থায় ফাঁসছি যে পিছনেও গাড়ি, সামনেও গাড়ি, বরাবর থাকাটাও বাসের রিস্ক লাগতেছে। এই চিপা থেকে বের হইতেই হবে যেমনে হোক। দেখি চিপা থেকে অবশ্যই রেহাই পাই কিনা। এই জায়গাও থেকেও রেহাই পাবো না আমার যা মনে হচ্ছে, কারণ এই জায়গা এমনও জ্যাম একটু পর লেগেই থাকে টুকটাক, আরও তো থাকবেই। যাই হোক, তবে আমি আজকে অনেক দিন পর এরকম রাতে ভিডিও করতেছি, কেননা রাতে বেশিরভাগ টাইমে ভিডিও করি না, কোয়ালিটি অত ভালো হয় না তার জন্য। তবে আজকে করতেছি, আবার মিস। যাই হোক, ব্যাপার না, তাড়াহুড়ার কিছু নাই। আমি আস্তে এখন এটার সাথেই চলে যাব, কেননা এত তাড়াহুড়া করে কী লাভ। বুঝতে পারছি বানুইপাড়া পর্যন্ত আমার এরকমই মনে হয় যাওয়া লাগবে। না না, দেখি এবারটা ওভারটেকের চান্স নেবই। আমার পাশ থেকে একটা গাড়ি গেছে একটু আগে, তবে ওরকম রিস্ক নিয়ে আমি যাই না, দরকার কি। আর আপনাদের সাথে বিশেষ করে আমার এক্সাম চলছিল, যার কারণে বিগত অনেক দিন যাবত ভিডিও বানানো হয় নাই সেরকম। আর আজকে একটা এক্সাম শেষ হয়েছে, যার কারণে আজকে যেহেতু বেরও হয়েছি কাজের জন্য, তাহলে আপলোডটা ভাবছি আজকে আপলোড দিয়েই দিই। এখন ওভারটেক করবো না, কারণ থাক, ওভার আপন গতিতে আমিও আর পিছিয়ে যাই, কারণ গাড়ির অনেক চাপ। ওভারটেক সামনে একটা স্পিড ব্রেকার আছে, তো আমার চিন্তা যে সেখান থেকেই ওভারটেকটা করব।
এখন আপাতত বাদ দিই, কেননা এদিকে অনেক প্রেশার, যে কোনো মুহূর্তেই এই আবারও মানে ওদিক থেকে একটা বড় বাস আসছে, যার কারণে কতক্ষণ এরকম গাড়ির পিছনে ঠেলা লাগে বলা যায় না। আর একজন ওভারটেক দিছে, আমিও দিলাম ওনার পিছনে, দেখি যা আছে কপালে। ক্লিয়ার, অবশেষে বাঁচলাম এর কাছ থেকে। যাই হোক, ঘুরতে ঘুরতে বানুইপাড়া চলে আসলাম। বানুইপাড়ার ভিতরেও জ্যাম। এই অটো, ব্যাটারি চালিত রিক্সা, এই অটোগুলোর জন্য জ্যাম লাগেই থাকে ভিতরে। গলিগুলো তো দোকান থেকে যে কিছু কিনবো, কিনে বাইক রেখে যে কিছু কিনবো, সে জায়গাটা পর্যন্ত নাই ভিতরে। এমন অবস্থা, একটু পর পর মানে গাড়ি রেখে কোথাও যাওয়াই যায় না। আর বিশেষ করে চিপা রাস্তা তো, যার কারণে বেশি সমস্যা হয়। আর এগুলো মানে অনেক আগের থেকেই প্ল্যানিং ছাড়া, আর বলে লাভ নাই। চিপা রোড মানে এই জিনিসটা আমাদের অনেক বিরক্ত লাগে। এই মুরব্বী ফোনে কথাই বলতে আছে, যাই হোক বলুক মুরব্বী। এই রিক্সা একটা রাখা, এই অটো একটা আসছে, আর উঠবি কেমনে? মানে এরকম বানুইপাড়া আসলে দেখাই যায় প্যারা ভিতরে গলিগুলোয়। তো আমি যে দোকানটা খুঁজতে আছি, সেই দোকানটা এখান থেকে নাক বরাবর, মানে আমি এরকম হিসাব করি, তো এখান থেকে সোজা গিয়ে বামের যে গলিটা, এটাও না, আরও একটা সামনে যাওয়ার পর এই বামের গলিতে ঢুকলি এনাফ। এটা লাস্ট মাথায় আমার যে দোকানটা, মানে আমি যে দোকান থেকে এর আগেও কিছু প্রোটিন কিনছিলাম, তো সেটা শর্ট পড়ছে, আবারও আসছি এখানেই কিনতে। তো সেই দোকানেই যাব। এই তো দোকানের সামনে বাইকটা রাখলাম, এই জায়গাও বাইক রাখা, ওই সাইডেও গাড়ি। যাই হোক, দোকানে আসলাম, দোকানের লোক আমি যে জিনিসটা নেব পলিথিনটা, মানে সেই সাইজটা আনতে গেছে তার গোডাউনে। আমিও বসে আছি, আর বাইক চালাই আসার পর আমার অবস্থা মানে পুরা খারাপ, ফেস টেস সব কিছু লেগে গেছে। এখন এখান থেকে বের হলাম, বের হওয়ার পর এখন একটা কেক কিনতে যাব। তো আমি সেই কেকের দোকানের সামনেই যাচ্ছি। আসলে একটা আয়োজন আছে আমার, তো সেটার জন্য আমি কেক কিনতে যাচ্ছি। তো সেই দোকানের দিকেই যাচ্ছি। কাজ এখান থেকে যেটা নেওয়ার পলিথিন, সেটা নেওয়া হয়ে গেছে। আর একটা ভাগ্নির জন্য খেলনা নেওয়া শেষ। এখন সেই কেকের দোকানের সামনে আসলাম, কেক নেওয়া হলো। হ্যাঁ, কেকটাও আমি নিয়ে নিছি। আর কেকের দোকানদারের ব্যবহারটা আমার কাছে খুব ভালো লাগলো, এখান থেকে এটা নিলাম। এখন এখান থেকে নিয়ে বাসা যাওয়ার উদ্দেশ্যে আমি আবার রওনা হচ্ছি, কারণ বানুইপাড়া যে কাজের জন্য আসছি সেই কাজ আমার সব কমপ্লিট। এখন সোজা সরাসরি বাসার উদ্দেশ্যে যাব। হ্যাঁ, মাঝখানে একটু টুকিটাকি কাজ আছে, টুকিটাকি নাই বললে আছে, আবার সেরকমও না। যাই হোক, সেটা নয় বাড়ি দিলাম। বানুইপাড়ার এই গলির জ্যাম ঠেলাই লাগে, বানুইপাড়ার গলির জ্যাম আর বরিশালে ঢুকলে টাউনের জ্যাম, এই কয়েকটা জিনিসই খারাপ। এগুলো মানে এইসব সাইডে ঢুকলে মানে অনেকটাই মাথা ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা। আর যদিও গাড়ি অনেক আস্তে চালাচ্ছি, কারণ কেকের কিছু হইলে অবস্থা শেষ আমার, কেকের কিছু হয়েই যাবে না, তাই আমি অনেকটা আস্তে আস্তেই যাচ্ছি। অবশেষে যাচ্ছি, আমার মনে পড়লো একটা জিনিস, মানে আম্মু টমেটো কিনতে বলছিল, সেই দোকানটা দেখলাম, দেখে এদিকে আসলাম টমেটো কেনার জন্য। টমেটো কিনে বলছিল, তো ভিতরে মনে ছিল না, তো হঠাৎ টমেটো দেখে মনে পড়লো। যাই হোক, কেনাকাটা এখানে অল্প একটু করি, আপনারা একটু দেখতে থাকেন। টমেটো কেনা শেষ, এখন বাসার উদ্দেশ্যে চলে যাব, কারণ বাসায়ও টুকটাক আজকে আয়োজন আছে। তো আর এখানে লেট করব না। আর বাসায় যাওয়ার চেয়েও বেশি প্যারা হচ্ছে যে আমার বাসায় গিয়েই বাইকটা রেখেই সরাসরি ব্যাডমিন্টন খেলতে যাবো আজকে, যার কারণে তাড়াহুড়া। আর আজকের ভিডিও আমি আর লম্বা করব না, অনেকটাই লম্বা হয়ে গেছে আজকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশি বেশি করে আমার ভিডিওতে
লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।